12 তারিখে বইতে হয়েছিলাম। বইতে হওয়ার পর থেকে তো আমরা সবাই একসাথে ব্রিজে ছিলাম, ওইগুলো আপনারা অলরেডি জানছেন। সবাই একসাথে ব্রিজে থাকা খাওয়া সব ব্রিজেই হতো, ঘুমানো ব্রিজে লাগতো। এখানে সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল আমরা প্রায় 23 জন নাবিক। তারপর ওইখানে ওরা যতজন দস্যু ছিল প্রায় আস্তে আস্তে ওরা বাইট ছিল। ইনিশিয়ালি 12 জন ছিল, এরপর আস্তে আস্তে 20 জন 25 জন 30 জন এভাবে বাড়তে বাড়তে শেষমেশ আলটিমেটলি 65 জন ছিল। সবাই আমরা একটা ওয়াশরুম ইউজ করতাম। পরে এটা হচ্ছে সবচেয়ে বিগ প্রবলেম যে খাওয়া দাওয়া একসাথে আর একটা কমন টয়লেটে সবাই ইউজ করে এই আর কি। তারপর কয়েকদিন পরে 8-10 দিন পরে ওরা আমাদেরকে ম্যাশরুমে খাওয়ার পারমিশন দিছে, বাট আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যেত। আমাদের 5-6 জন করে একটা গ্রুপ করতো, গ্রুপ করে গার্ড দিয়ে নিয়ে আসতো, আবার ব্রিজে নিয়ে আসতো। এইভাবে অল্টার করে করে গ্রুপগুলোকে খাওয়া নিয়ে আসতো। তারপর রাতে অলওয়েজ আমরা ব্রিজে ঘুমাইতাম। আর যখন কোনো নেভি শিপ যাইতো আশেপাশে তখন ওরা আরও স্ট্রিক হয়ে যেত আমাদের দিকে। ওই সময় স্পেশালি বেশি করে অস্ত্র তাক করে রাখতো আর কি, যার কারণে নেভি শিপ গেলে আমাদের আরও প্রবলেম হতো। তখন ওরা স্ট্রিক হয়ে যেত, ট্রিগার না গুলি আমাদের দিকে তখন বেশি ধরে রাখতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, আমার ঘুম থেকে উঠে চোখ খুললেই দেখতাম অস্ত্র আমাদেরকে তাক করানো এরকম। শেষমেশ আমরা যখন মুসলিম ছিলাম ওরা জানছে, এ কারণে একটু আমরা ছাড় পাইছি কিছুটা। আর খাওয়া দাওয়ার ওরা ইনিশিয়ালি প্রথম 5-6 দিন আমাদের খাবারগুলো খাইছে, পরে ওদের খাবার ওরা নিয়ে আসতো, যার কারণে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হয় না। আমরা পানিগুলো রেশনিং করে ইউজ করছি যাতে শর্টেজ না পড়ে, এই কারণে আমাদের আর খাওয়ার পানি বা খাওয়া দাওয়ার সমস্যা হয় না। তো মুসলিম হিসেবে আমরা ঈদের দিন ওরা আমাদেরকে ঈদের নামাজটা পড়ার সুযোগ দিয়েছিল। পরে আমরা ঈদের নামাজটা সবাই একসাথে আদায় করছিলাম। তারপর ওই দিন আমরা একটু করে শুনছিলাম যে খুব দ্রুত 2-1 দিনের ভিতর ওরা আমাদেরকে নিউজটা দিয়েছিল, একটা ইঙ্গিত দিয়েছিল, যার কারণে আমরা বুঝতে পারছি যে 2-1 দিনের ভিতর আমাদের মুক্তিপণ আসবে। যার কারণে আমরা একটা ঈদের পিক ভাইরাল ছিল, ওইখানে আমরা সবাই বিসাইনটা ওই জন্যই দিয়েছিলাম যে 2-1 দিনের ভিতর মুক্তিপণ আসবে। এই কারণে আমরা আশাবাদী ছিলাম। আর মুক্তিপণ কত দিছে এটা টোটালি কনফিডেন্সিয়াল ছিল, এটা কেউই জানে না, শুধু কোম্পানি জানে আর বাংলাদেশ সরকার জানে, এছাড়া আমরা আর কেউ জানি না, আমাদেরকেও জানে না কোম্পানি, কনফিডেন্সিয়াল টোটালি। আলটিমেটলি মহান আল্লাহর নিকট অশেষ শুকরিয়া, সারা মুসলিম উম্মার প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। সবাই আমাদের জন্য অনেক দোয়া করছে। বাংলাদেশ সরকার স্পেশালি আমাদের কোম্পানি খুব দ্রুত অ্যাকশান নেওয়াতে আমরা খুব দ্রুত মুক্তি পাইছি সকলের দোয়ায়, এবং কোম্পানি বাংলাদেশ সরকারের অশেষ চেষ্টায় আমরা খুব দ্রুত মুক্তি পাইছি।